আসসালামু আলাইকুম। হাইতুসাহাবার আদালতে আনম তৃতীয় খণ্ড হইতে পড়া হইতেছে মুসলমানকে সালাম করা। মুজাহিনা গোত্রের আগার আদালত বলেন, রসুল্লাহ সাল্লাম আমাকে এক জারিব একটি পরিমাণ খেজুর দেওয়ার হুকুম দিলেন। সেই খেজুর এক আনসারের নিকট ছিল। সেই খেজুর দিতে টালবাহানা করিতেছিল। আমি রসুল্লাহ সাল্লামকে এই বিষয়ে জানাইলে তিনি বললেন, হে আবু বক্কর, তুমি সকালবেলা তাহার সহিত যাইয়া আনসার হইতে তাহাকে খেজুর লইয়া দিও। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাকে বলিলেন, সকালে নামাজ পড়ার অমুক জায়গায় আসিও। আমি নামাজ পড়িয়া সেখানে যাইয়া হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে উপস্থিত পাইলাম। আমরা উভয়ে সেই আনসারের নিকট গেলাম। পথে যে কেউ হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দূর হইতে দেখিত, সে তাহাকে সালাম করিত। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি দেখিতেছ না, লোকেরা অগ্রমে সালাম করিয়া তোমার উপর সম্মান হাসিল করিতেছে? আগামীতে কেউ যেন তোমার পূর্বে সালাম করিতে না পারে। সুতরাং আমরা দূর হইতে যে কোনো লোককে দেখিতে পাইলাম যে সে সালাম দেওয়ার পূর্বে আমরা তাড়াতাড়ি তাকে সালাম দিতাম। হজরত জোড়া ইবনে উমাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিছনে সওয়ারির উপর বসিয়াছিলাম। আমরা লোকদের নিকট দিয়া অতিক্রম করার সময় তিনি তাকে সালাম দিতেন। লোকেরা উত্তরে আমাদের শব্দ অপেক্ষা বেশি শব্দ বলিত। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আজ তো লোকেরা আমাদের ওপর জয়ী হইল, অর্থাৎ তাহারা শব্দ বেশি বলিয়া বেশি সোয়াব লাভ করিল। অপরা ক্রিয়াতে আছে, আজ তো লোকেরা আমাদের অপেক্ষা অনেক বেশি নেকি অর্জন করিল। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সহিত সওয়ারির পিছনে বসিয়াছিলাম। আমরা যখন লোকজনের নিকট দিয়া অতিক্রম করিতাম, তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসসালামু আলাইকুম বলিতেন, আর লোকেরা উত্তরে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু বলিত। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আজ তো লোকেরা সওয়াবের দিক দিয়ে আমার অপেক্ষা অনেক বেশি অগ্রগামী থাকিল। হজরত আবু উমামা রাদিয়াল্লাহু ওয়াজ হজরত আবু উমামা রাদিয়াল্লাহু একবার ওয়াজ করিলেন। তিনি ওয়াজের মধ্যে বলিলেন, প্রত্যেক কাজের সবরকে মজবুত করিয়া ধরো, চাই সেই কাজ তোমার পছন্দ মতো হোক বা না হোক, কেননা সবার একটি অত্যন্ত ভালো গুণ। বর্তমানে তোমাদের নিকট দুনিয়া অত্যন্ত পছন্দনীয়, সেই তোমাদের সম্মুখে নিজের আসল বিষয় দিয়াছে এবং সুন্দর পোশাক পরিধান করিয়া সাজসজ্জা করিয়াছে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ এর মধ্যে আমলে আগ্রহ ছিল, এই জন্য তারা নিজের ঘরের বারান্দায় বসিতেন এবং বলিতেন, আমরা এখানে এই জন্য বসিয়াছি যাতে লোকদেরকে সালাম করিতে পারি এবং লোকেরাও আমাদেরকে সালাম করিতে পারে। কানাস হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত চলিতাম, তখন রাস্তায় কোনো গাছের কারণে আমরা পরস্পর পৃথক হইয়া গেলে পুনরায় যখন একত্রিত হইতাম, তখন একে অপরকে সালাম দিতাম। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু ঘটনা। তুফাইল ইবনে উবাই ইবনে কাব রহমতুল্লাহ বলেন, আমি হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহুর খেদমতে আসিতাম। তিনি আমার সহিত বাজারে যাইতেন। বাজারে যাওয়ার পর হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু যে কোনো পুরাতন ও ভাঙাচোরা বিক্রেতা বা যে কোনো বিক্রেতা ও গরিব মিসকিন বা যে কোনো মুসলমানের নিকট দিয়া যাইতেন, তাকে সালাম দিতেন। একদিন আমি তার খেদমতে উপস্থিত হইলে তিনি আমাকে বাজারে লইয়া গেলেন। আমি বলিলাম, আপনি বাজারে কেন আসেন? আপনি তো কোনো বিক্রেতার জন্য নিকট দাঁড়ান না, কোন জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করেন না, কোনো দরদামও জানিতে চান না এবং বাজারে কোনো মজলিসে বসেন না। আসুন আমরা এখানে বসিয়া কিছুক্ষণ কথাবার্তা বলি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, ওহে বুড়িওয়ালা, আমার পেট বড় ছিল, আমরা তো শুধু সালাম করার জন্য বাজারে আসি, সুতরাং যাকে পাও সালাম করো। অপর এক রেওয়াতে আছে, আমরা তো সালামের জন্য বাজারে আসি, অতএব যাকে পাইবা সালাম করিবা। হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আমল হজরত আবু উমামা বাইলি রাদিয়াল্লাহু সহিত কোনো লোকের সাক্ষাৎ হওয়া মাত্র তিনি তাকে সালাম দিতেন। বর্ণনাকারী বলেন, আমার জানা মতে এমন কেউ নাই যে তাকে অগ্রে সালাম দিয়েছে। অবশ্যই এক ইহুদি ইচ্ছাকৃতভাবে একটি থামের পিছনে লুকিয়াছিল। হজরত আবু উমামা যখন নিকটে পৌঁছালেন, সে হঠাৎ বাইর হইয়া তাকে প্রথমে সালাম দিল। হজরত আবু উমামা রাদিয়াল্লাহু তাকে বললেন, হে ইহুদি, তোমার না আসক, তুমি এইরূপ কেন করিলে? সে বলিল, আমি দেখিলাম আপনি খুব বেশি সালাম দেন এবং অগ্রে সালাম দেন। উহাতে আমি বুঝতে পারিলাম সালাম অত্যন্ত ফজিলতের আমল, এই জন্য আমি চাইলাম এই ফজিলত আমি হাসিল করিব। হজরত আবু উমামা রাদিয়াল্লাহু বললেন, তোমার না আসক, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, আল্লাহ তাআলা আমাদের উম্মতে মুসলমানরা এর জন্য সালাম আলাইকুম পরস্পর সালাম অভ্যস্ত করিয়াছেন এবং আমাদের সহিত বসবাসকারী জিম্মি কাফেরদের জন্য নিরাপত্তার চিহ্ন বানাইয়াছেন। মোহাম্মদ ইবনে জিয়াদ রহমতুল্লাহ বলেন, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু নিজে ঘরে ফিরিতেছিলেন। আমি তার হাত ধরিয়া সঙ্গে চলিতেছিলেন।
রাস্তায় যে কোনো লোকের নিকট দিয়া যাইতেছিলেন, চাই সে মুসলমান হোক বা খ্রিস্টান, ছোট হোক বা বড় হোক, প্রত্যেকে তিনি সালামুন আলাইকুম বলিতেছিলেন। যখন তিনি ঘরে দরজায় বসালেন, তখন তিনি আমাদের নিকট ফিরিয়া বলিলেন, হে আমার ভাতিজা, আমাদেরকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করিয়াছেন, আমরা যেন পরস্পর সালামের প্রসার করি। বশির ইবনে ইয়াসার রহমতুল্লাহ বলেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে কেউ তার পূর্বে সালাম দিতে পারিত না। সালামের উত্তর দেওয়া। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিয়া বলিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তিনি উত্তর করেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর দ্বিতীয় এক ব্যক্তি আসিয়া বলিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া ওয়া রাহমাতুল্লাহ। তিনি উত্তরে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলিলেন। তারপর তৃতীয় এক ব্যক্তি আসিয়া, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি তার উত্তরে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকা। তৃতীয় ব্যক্তি বলিল, ইয়া রাসূলুল্লাহ, অমুক অমুক আসিয়া আপনাকে সালাম দিল, আর আমিও আপনাকে সালাম দিলাম, কিন্তু আপনি তাদের দুইজনের উত্তর আমার অপেক্ষা উত্তম দিলেন। রাসূল সাল্লাম বলিলেন, তুমি তো সালামের মধ্যে কোনো জিনিস বাকি রাখো নাই, সুতরাং তুমি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর আল্লাহ তাআলা বলিয়াছেন, আর যখন কেউ তোমাকে সালাম করে, তখন তোমার তার চেয়ে উৎকৃষ্ট বাক্যে সালামের উত্তর করো, অথবা সেই শব্দটাই উত্তরে বলিয়া দাও। যেহেতু তুমি সালামের সব কয়টা শব্দ বলিয়া দিয়েছো, সেহেতু আমি তোমার সালামের উত্তর তোমার শব্দেই দিয়েছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘটনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলিলেন, এই যে হযরত জিবরাইল আলাইহিস সালাম তোমাকে সালাম বলিতেছেন। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আরও কিছু শব্দ বাড়াইয়া বলিতে চাইলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এই শব্দগুলি দ্বারা সালাম পরিপূর্ণ হইয়া যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম আহলাত বায়াত। হযরত সাদ ইবনে ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ঘটনা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আরও অনেকে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ ইবনে ওবায়দা রাদিয়াল্লাহু আনহুর নিকট ভিতরে প্রবেশের জন্য অনুমতি চাইয়া বলিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উত্তরে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু আস্তে করিয়া বলিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তিনি এত আস্তে বলিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর শুনতে পাইলেন না। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার সালাম দিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু তিনবার আস্তে করে উত্তর দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর না শুনিয়া ফিরিয়া চাইলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু তার পিছনে পিছনে গেলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার উপর কোরবান হন, আপনার প্রতিবারের সালাম আমার কানে পৌঁছে আছে। আমি আপনার প্রত্যেক সালামের উত্তর দিয়াছি, কিন্তু ইচ্ছা করিয়া আস্তে দিয়াছি, যাতে আপনি শুনিতে না পান। আমার উদ্দেশ্য ছিল অধিক পরিমাণে আপনার সালামের বরকত হাসিল করি। অথবা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে লইয়া গেলেন এবং তার সম্মুখে তেল পেশ করিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তৈল খাইলেন। খাওয়ার পর তিনি এই দোয়া করিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের সহিত দেখা সাক্ষাৎ করিতে যাইতেন। তিনি যখন আনসারদের ঘরে যাইতেন, তখন তাদের ছোট বাচ্চারা তার চারিপাশে আসিয়া একত্রিত হইত। তিনি তাদের জন্য দোয়া করিতেন এবং তাদের মাথায় হাত বুলিয়া দিতেন, তাদেরকে সালাম দিতেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ে বাসিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়া সালাম দিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু আস্তে করে উত্তর দিলেন, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিতে না পান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার সালাম দিলেন। আর তার অভ্যাস ইহাই ছিল যে তিনবারের বেশি সালাম দিতেন না। তিনবার ঘরের লোকেরা ভিতরে যাওয়ার অনুমতি দিলে তো ঠিক আছে, নতুবা তিনি ফিরিয়া চলিয়া আসিতেন। পরবর্তী অংশ পূর্বোক্ত হাদিসের ন্যায় বর্ণিত হইয়াছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ঘটনা। মুহাম্মদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু রহমতুল্লাহ বলেন, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর নিকট দিয়া গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে সালাম দিলেন, তিনি সালামের উত্তর দিলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট যাইয়া হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে নালিশ করিলেন। তারা উভয় হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর নিকট আসিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, তোমার ভাইয়ের সালামের উত্তর কেন দিলে না? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, আমি তার সালাম শুনিতে পাই নাই। আমি তো এক গভীর চিন্তায় মগ্ন ছিলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, তুমি কি চিন্তা করিতেছিলে? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি শয়তানের বিরুদ্ধে চিন্তা করিতেছিলাম। আর সে আমার মনে এমন সমস্ত খারাপ কথা ঢালিতেছিল যে জমিনের ওপর যা কিছু আছে তা সম্পূর্ণ পাইলেও আমি সেই সমস্ত কথা মুখে আনিতে পারিব না।
শয়তান যখন এই সমস্ত খারাপ কথা আমার মনে ঢালিতে লাগিল, তখন আমি মনে মনে বলিলাম, হায়, আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে জিজ্ঞাসা করিয়া লইতাম যে এই সমস্ত শয়তানি কথা হইতে কীভাবে নাজাত মিলিবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই অভিযোগ করিয়াছিলাম। আমি তার নিকট জিজ্ঞাসা করিতেছিলাম, শয়তান যে সকল খারাপ কথা মনের মধ্যে ঢালে, উহা হইতে নাজাতের কী উপায় হইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তোমরা উহা হইতে সেই কালেমা পড়ার দ্বারা নাজাত পাইবে, যে কালেমা আমি তা আমার চাচার মৃত্যুর সময় তাহার নিকট পেশ করিয়াছিলাম, কিন্তু তিনি তাহা পড়েন নাই। ইবনে সাদ রহমতুল্লাহ এই ঘটনায় হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হইতে আরও বিস্তারিত বর্ণনা করিয়াছেন। উহাতে আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গেলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেমতে উপস্থিত হইয়া বলিলেন, হে আল্লাহর রাসূলের খলিফা, আমি কি আপনাকে আশ্চর্য কথা শোনাইব না? আমি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর নিকট দিয়া যাওয়ার সময় তাকে সালাম দিলাম, কিন্তু তিনি আমার সালামের উত্তর দিলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাত ধরিয়া উভয়ে চলে দিলেন এবং আমার নিকট আসিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ওসমান, তোমার ভাই ওমর বলিতেছে যে সে তোমার নিকট দিয়ে যাওয়ার সময় তোমাকে সালাম দিয়াছিল, কিন্তু তুমি তার সালামের উত্তর দাওনি। তুমি এইরূপ কেন করিলে? আমি বলিলাম, হে আল্লাহর রাসূলের খলিফা, আমি তো এইরূপ করি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, অবশ্যই এইরূপ করিয়াছ, এবং আল্লাহর কসম এইরূপ অহংকার করা হে বনু উমাইয়া তোমাদের পুরনো অভ্যাস। আমি বললাম, হে ওমর, আমি না তোমার যাওয়া টের পাইয়াছি আর না তোমার সালাম টের পাইয়াছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তুমি ঠিক বলিয়াছ, আমার মনে হয় তুমি কোনো গভীর চিন্তায় মগ্ন ছিলে, যে কারণে তুমি টের পাও নাই। আমি বললাম, জি হ্যাঁ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তুমি কি চিন্তা করিয়াছিলে? আমি বললাম, আমি চিন্তা করিতেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হইয়া গেল, অথচ আমি তাহাকে জিজ্ঞাসা করিয়া লইতে পারিলাম না যে এই উম্মতের নাজাত কিসে হইবে। আমি এই ব্যাপারে চিন্তাও করিতেছিলাম, আবার নিজের এই ভুলের উপর আশ্চর্য হইতেছিলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই ব্যাপারে জিজ্ঞাসা করিয়াছিলাম যে, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতের নাজাত কিসে হইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছিলেন, যে ব্যক্তি আমার নিকট হইতে সেই কালেমাকে গ্রহণ করিবে যা আমি আমার চাচার নিকট পেশ করিয়াছিলাম, কিন্তু তিনি তা কবুল করেন নাই, এই কালেমা তাহার জন্য নাজাতের উপায় হইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার নিকট এই কালেমা পেশ করিয়াছিলেন। হযরত সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ঘটনা। হযরত সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মসজিদের ভিতরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর নিকট দিয়া যাওয়ার সময় তাকে সালাম দিলাম। তিনি আমার প্রতি পূর্ণ দৃষ্টিতে তাকাইলেন, কিন্তু আমার সালামের উত্তর দিলেন না। আমি আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নিকট গেলাম এবং দুইবার এই কথা বলিলাম যে, হে আমিরুল মুমিনিন, ইসলামে কি নতুন কোনো জিনিস সৃষ্টি হইয়াছে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, কি হইয়াছে? আমি বলিলাম, তেমন কিছু নয়, তবে আমি এইমাত্র মসজিদের ভিতরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর নিকট দিয়া যাওয়ার সময় তাকে সালাম দিলাম, আর তিনি আমার প্রতি পূর্ণ দৃষ্টিতে তাকাইলেন ও কিন্তু আমার সালামের উত্তর দিলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লোক পারে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ডাকাইলেন। তিনি আসলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আপনি আপনার ভাই সাদের সালামের উত্তর কেন দিলেন না? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি তো এমন করি নাই। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বলিলাম, আপনি এইরূপ করিয়াছেন। কথা বাড়িতে বাড়িতে এক পর্যায়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কসম খাইয়া বসিলেন এবং আমিও আমার কথার উপর কসম খাইলাম। কিছুক্ষণ পর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু স্মরণ হইল এবং তিনি বলিলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনি আমার নিকট দিয়া এইমাত্র গিয়াছিলেন। আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে শোনা একটি কথা চিন্তা করিতেছিলাম, সেই কথাটি যখনই আমার স্মরণ হয় তখন আমার দৃষ্টি ও দিলের উপর পর্দা পড়িয়া যায়, যে কারণে আমি না কিছুই দেখিতে পাই না আর না কিছু বুঝিতে পারি। আমি বলিলাম, আপনাকে সেই কথা বলিব। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শুরুতে যা পড়িতে হয় উহার আলোচনা করিলেন। এমন সময় একজন গ্রাম্য লোক আসিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার সহিত কথায় মশগুল হইয়া গেলেন। তারপর তিনি উঠিলেন এবং চলিয়া যাইতে লাগিলেন। আমিও তাহার পিছন পিছন চলিলাম। আমার আশঙ্কা হইল যে আমার পোশাক পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতর ঢুকিয়া না পড়েন। এই জন্য আমি জমিনের উপর পা দ্বারা জোরে আঘাত করিলাম। তিনি আওয়াজ শুনিয়া আমার দিকে ফিরিলেন এবং বলিলেন, কে? আবু ইসহাক। আমি বললাম, জি হ্যাঁ। তিনি বলিলেন, কি ব্যাপার? আমি বলিলাম, তেমন কিছু নয়, তবে আপনি দোয়ার শুরুতে যা পড়িতে হয় উহার আলোচনা করিলেন। এমন সময় এই গ্রাম্য লোকটি আসিয়া পড়িল আর আপনি তাহার সহিত কথায় মশগুল হইয়া গেলেন। তিনি বললেন, হ্যাঁ, সেই মাছওয়ালা হযরত ইউনূস আলাইহিস সালামের দোয়া, যা তিনি মাছের পেটে থাকা অবস্থায় করিয়াছিলেন। এই কালামগুলি দ্বারা যে কোনো মুসলমান দোয়া করবে, আল্লাহ তার দোয়া অবশ্যই কবুল করিবেন।
সালাম পাঠানো। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু ঘটনা। আবুল বাক্তারি রহমতুল্লাহ বলেন, হযরত আশআস ইবনে কায়েস ও হযরত জারির ইবনে আব্দুল্লাহ বাদালি রহমতুল্লাহ হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর সহিত সাক্ষাৎ করিতে আসিলেন এবং মাদাইন শহরের এক প্রান্তে তাদের ঝুপড়িতে প্রবেশ করিলেন। ভিতরে প্রবেশ করিয়া তাহাকে সালাম দিলেন এবং তাহাকে হায়াকুল্লাহ অর্থাৎ আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুন বলিয়া দোয়া দিলেন। অথবা তারা উভয় জিজ্ঞাসা করিলেন, আপনি কি সালমান ফার্সি? হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হ্যাঁ। তারা বলিলেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী? তিনি বললেন, জানি না। তারা উত্তর শুনিয়া সন্দেহের মধ্যে পড়িয়া গেলেন এবং তারা পরস্পর বললেন, হয়তো আমরা যাহার সহিত সাক্ষাৎ করিতে চাইতেছি উনি সেই সালমান ফার্সি নয়। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তোমার যাহার সহিত সাক্ষাৎ করিতে চাইছ আমি সেই ব্যক্তি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়াছি এবং তাহার মজলিসে বসিয়াছি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তো সে যে তাহার সহিত জান্নাতে প্রবেশ করিবে, অর্থাৎ ঈমানের সহিত যার মৃত্যু হইবে। আর আমার কি অবস্থা হইবে তা জানা নাই। তোমরা কি প্রয়োজনে আমার নিকট আসিয়াছ? তারা বলিলেন, সিরায় আপনার এক ভাই আছেন, আমরা তাহার নিকট হইতে আপনার নিকট আসিয়াছি। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, তিনি কে? তারা বললেন, তিনি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের দুজনের সঙ্গে তিনি যে হাদিয়া পাঠিয়েছেন উহা কোথায়? তারা বললেন, তিনি তো আমাদের সঙ্গে কোনো হাদিয়া পাঠান নাই। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহকে ভয় করো এবং যে আমানত আনিয়াছ তা আমাকে দিয়া দাও। আজ পর্যন্ত যে কেউ তার নিকট হইতে আমার নিকট আসিয়াছে সে তার পক্ষ হইতে অবশ্যই হাদিয়া আনিয়াছে। তারা বলিলেন, আপনি আমাদের সম্পর্কে এমন কথা প্রকাশ করিবেন না। আমাদের নিকট সর্বপ্রকার মাল সামানা রইয়াছে, আপনি যা ইচ্ছা হয় গ্রহণ করুন। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তোমাদের মাল সামানা লইতে চাই না, আমি তো সেই হাদিয়া চাই যা তিনি তোমাদের সঙ্গে পাঠিয়েছেন। তারা বলিলেন, আল্লাহর কসম, তিনি আমাদের সঙ্গে কিছু পাঠান নাই, আমাদেরকে শুধু এইটুকু বলিয়াছেন, তোমাদের মাঝে এমন এক ব্যক্তি আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহার সহিত একাকী কথা বলিতেন তখন তাহার সহিত আর কাউকে ডাকিতেন না। তোমরা যখন তাহার সহিত নিকটে যাইবে তখন আমার পক্ষ হইতে তাহাকে সালাম বলিবে। হযরত সালাম রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি এই সালামের হাদিয়া ব্যতীত আর কোনো হাদিয়া চাইতেছি? সালাম হইতে উত্তম হাদিয়া আর কি হইতে পারে? ও আল্লাহ তাআলার পক্ষ হইতে বরকতময় পবিত্র সালাম। মুসফা ও মুআনাকার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসাফার হাত মিলানোর তরিকা। হযরত জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপন সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের সহিত সাক্ষাৎ করিলেন তখন যতক্ষণ না সালাম করিতেন মুসাফা করিতেন না, অর্থাৎ হাত মিলাইতেন না। এক ব্যক্তি হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহুকে বলিল, আমি আপনার নিকট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদীস সম্পর্কে জিজ্ঞাসা করিতে চাই। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, যদি কোনো গোপন কথা না হয় তবে আমি তোমাকে সেই হাদীস অবশ্যই শুনাইব। সেই ব্যক্তি বলিল, আপনারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাৎ করিতেন তখন কি তিনি আপনাদের সহিত মুসাফা করিতেন? হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমার সহিত যখনই তার সাক্ষাৎ হইয়াছে তখনই তিনি আমার সহিত মুসাফা করিয়াছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সাক্ষাৎ হইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার সহিত মুসাফা করিতে চাইলেন, কিন্তু তিনি একদিকে সরিয়া আরজ করিলেন, আমি এখন জুনুবী, অর্থাৎ আমি নাপাক অবস্থায় আছি, আমার উপর গোসল ফরজ হইয়া রহিয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যখন কোনো মুসলমান আপন মুসলমান ভাইয়ের সহিত মুসাফা করে তখন তাদের উভয়ের গুনাহসমূহ এমনভাবে ঝরিয়া পড়ে যেমন শীতের মৌসুমে গাছের পাতাসমূহ ঝরিয়া পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআনাকার কোলাকুলির তরিকা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষাতের সময় কি একে অপরের সামনে ঝুঁকিব? তিনি বললেন, না। আমরা বলিলাম, আমরা কি একে অপরের সহিত মুআনাকা অর্থাৎ কোলাকুলি করিব? তিনি বলিলেন, না। আমরা বললাম, তবে কি আমরা পরস্পর মুসাফা করিব? তিনি বললেন, হ্যাঁ। অর্থাৎ মুসাফা সর্বদা হইতে পারে আর মুআনাকা তো সফর হইতে ফিরে আসার পর হওয়া উচিত। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি যখন তার ভাই অথবা বন্ধুর সহিত সাক্ষাৎ করিবে তখন কি সে তার সামনে ঝুঁকিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, না। উক্ত ব্যক্তি পুনরায় জিজ্ঞাসা করিল, তবে কি তাহাকে জড়ায় ধরিবে এবং চুম্বন করিবে? তিনি বলিলেন, না। সে ব্যক্তি পুনরায় জিজ্ঞাসা করিল, তবে কি তার হাত ধরিয়া মুসাফা করিবে? তিনি বলিলেন, হ্যাঁ। রাজদিন হইতে বর্ণিত রেওয়াতে আছে, জড়ায় ধরা ও চুম্বন করার উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, না। তবে যদি সফর হইতে আসিয়া থাকে তবে এইরূপ করিতে পারে।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু যখন মদিনা আসিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে ছিলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু আসিয়া দরজা খটখট করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশির আতিশয্যে যে খালি গায়ে কাপড় টানিতে উঠিয়া তাহার দিকে চলিলেন। আল্লাহর কসম, আমি ইতিপূর্বে বা পরে কখনো তাহাকে খালি গায়ে কাউকে স্বাগত জানাইতে দেখি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়া তাহার সহিত মুআনাকা করিলেন এবং তাহাকে চুম্বন করিলেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের মুসাফা ও মুআনাকার তরিকা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রাদিয়াল্লাহু আনহুম যখন পরস্পর দেখা সাক্ষাৎ করিতেন তখন তারা একে অপরের সহিত মুসাফা করিতেন, আর যখন সফর হইতে আসিতেন তখন তারা পরস্পর মুআনাকা করিতেন। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাতের কোনো অংশে যদি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মনে তার কোনো ভাইয়ের কথা স্মরণ হইত তবে তার জন্য রাত কাটানো অতি কষ্টকর হইয়া যাইত এবং তিনি বলিতেন, হায় এই রাত্র কত দীর্ঘ। ফজরের ফরজ নামাজ পড়িয়া দ্রুত সেই ভাইয়ের উদ্দেশ্যে যাইতেন। যখন তাহার সহিত সাক্ষাৎ হইত তখন কোলাকুলি করিতেন এবং তাহাকে জড়াইয়া ধরিতেন। হযরত ওরওয়া রাদিয়াল্লাহু আনহু রহমতুল্লাহ বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন সিরিয়ায় আসিলেন তখন জনসাধারণ বিশিষ্ট লোকেরা তাকে স্বাগত জানাইতে আসিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমার ভাই কোথায়? লোকেরা জিজ্ঞাসা করিল, তিনি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু। লোকেরা বলিল, তিনি তো এখনই আপনার নিকট আসিতেছেন। অতঃপর হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু আসিলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সওয়ারির হইতে নিচে নামিলেন এবং তাহার সহিত মুআনাকা কোলাকুলি করিলেন। হাদিসের বাকি অংশ সামনে আসিতেছে। মুসলমানের হাত পা ও মাথা চুম্বন করা। সাহাবী রহমতুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবার হইতে ফিরিয়া আসিলেন তখন হযরত জাবর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তাহাকে স্বাগত জানাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে জড়াইয়া ধরিলেন এবং তাহাকে তাহার দুই চোখের মাঝখানে চুম্বন করিলেন এবং বলিলেন, আমি জানি না জাফরের আগমনে আমার বেশি আনন্দ হইতেছে না খাইবার বিজয় বেশি আনন্দ হইতেছে। অপর এক রিওয়ায়াতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে জড়াইয়া ধরিয়া তাহার সহিত মুআনাকা করিলেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত পা চুম্বন করা। আব্দুর রহমান ইবনে রাজিন রহমতুল্লাহ বলেন, হযরত সালামা ইবনে ওয়াকওয়া রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, আমি নিজের এই হাত দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত হইয়াছি। আব্দুর রহমান রহমতুল্লাহ বলেন, বায়াতের পর আমরা হযরত সালামা রাদিয়াল্লাহু আনহু এর হাতকে চুম্বন করিলাম। তিনি উহাতে নিষেধ করিলেন না। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চুম্বন করিয়াছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুম্বন করিয়াছেন। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন, তবুকের যুদ্ধে আমার না যাওয়ার উপর যখন আল্লাহ তাআলার পক্ষ হইতে আমার তওবা কবুল হওয়ার আয়াত নাযিল হইল তখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া তার হাত ধরিয়া চুম্বন করিলাম। সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের পরস্পর একে অপরকে চুম্বন করা। আবু রাজাই ও তার রহমতুল্লাহ বলেন, আমি মদিনায় আসার পর দেখিলাম লোকজন এক জায়গায় সমবেত হইয়া আছে এবং তাদের মাঝখানে এক ব্যক্তি অপর এক ব্যক্তির মাথা চুম্বন করিতেছে আর বলিতেছে, আমি আপনার উপর কোরবান হই, আপনি না হইলে আমি ধ্বংস হইয়া যাইতাম। আমি জিজ্ঞাসা করলাম, এই চুম্বনকারী ব্যক্তি কে এবং যাকে চুম্বন করিতেছে তিনি কে? কেউ একজন বলিল, উনি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাথায় এই জন্য চুম্বন করিতেছেন যে মুরতাদগণ যখন জাকাত আদায় করিতে অস্বীকার করিল তখন সকলের রায় ছিল তাদের সহিত যুদ্ধ না করা হোক, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর একা রায় ছিল তাদের সহিত যুদ্ধ করা হোক। সকলের রায়ের বিপরীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রায়ের উপর আমল হইল এবং উহাতে ইসলামের বড় উপকার সাধিত হইল। হযরত জারে ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা মদিনায় আসিলে আমাদেরকে বলা হইল যে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা উভয় হাত পাকে চুম্বন করিতে লাগিলাম। হযরত মাজিদা আবদি রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আজদাস রাদিয়াল্লাহু আনহু হাঁটি আসিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরিয়া চুম্বন করিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন, মনোযোগ দিয়া শোনো, তোমার মধ্যে দুইটি অভ্যাস এমন রইয়াছে যা আল্লাহ ও তার রাসূল পছন্দ করেন। হযরত হাজরাত রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, এই অভ্যাসে কি আমার মধ্যে জন্মগতভাবে না পরবর্তীতে সৃষ্টি হইয়াছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, না, বরং জন্মগতভাবে ছিল। তিনি বলিলেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে জন্মগতভাবে এইরূপ অভ্যাস দান করিয়াছেন যা আল্লাহ ও তার রাসূল পছন্দ করেন। হযরত তামিম ইবনে সালামা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন সিরিয়ায় আগমন করিলেন তখন হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু তাকে স্বাগত জানাইলেন এবং তাহার সহিত মুসাফা করিলেন এবং তাহার হাত চুম্বন করিলেন।
তা অতবার উভয় নিরিবিলি একত্রে বসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগকে স্মরণ করিয়া কাঁদিতে লাগিলেন। হযরত তামিম রাদিয়াল্লাহু আনহু বলিতেন, বলদের হাত চুম্বন করা সুন্নত কানাস, বিভিন্ন সাহাবা রাদিয়াল্লাহুদের হাত চুম্বন করা। ইয়াহিয়া ইবনে হারেস জিমারি রহমতুল্লাহ বলেন, হযরত ওয়াসিলা ইবনে আসকার রাদিয়াল্লাহু সহিত আমার সাক্ষাৎ হইলে আমি আরজ করিলাম, আপনি কি আপনার এই হাত দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত হইয়াছেন? তিনি বলিলেন, হ্যাঁ। আমি বললাম, আপনি একটু আপনার হাতখানা আমাকে দিন, আমি উহাকে চুম্বন করি। তিনি আমাকে নিজের হাতখানা দিলেন এবং আমি উহাকে চুম্বন করিলাম। ইউসুনুস ইবনে মাইসারা রহমতুল্লাহ বলেন, আমার হযরত ইয়াজিদ ইবনে আসাসার রাদিয়াল্লাহুকে অসুস্থ অবস্থায় দেখিতে গেলাম। এমন সময় হযরত ওয়াসিলা ইবনে আসকার রাদিয়াল্লাহু সেখানেও আসিলেন। হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাকে দেখিয়া নিজের হাত বাড়াইয়া তার হাত ধরিলেন এবং উহাকে নিজের চেহারা ও বুকের ওপর বুলাইলেন, কারণ হযরত ওয়াসিলা রাদিয়াল্লাহু এই হাত দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত হইয়াছিলেন। হযরত ওয়াসিলা রাদিয়াল্লাহু হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহুকে বলিলেন, হে ইয়াজিদ, আপনি আপনার রব সম্পর্কে কী ধারণা রাখেন? হযরত ওয়াসিলা রাদিয়াল্লাহু বলিলেন, ভালো ধারণা রাখি। হযরত ওয়াসিলা রাদিয়াল্লাহু বলিলেন, আপনার জন্য সুসংবাদ, কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার সহিত যেইরূপ ধারণা করিবে আমি তাহার সহিত সেইরূপ ব্যবহার করিব। যদি সে ভালো ধারণা করে তবে ভালো ব্যবহার করিব, আর যদি খারাপ ধারণা করে তবে খারাপ ব্যবহার করিব। আব্দুর রহমান ইবনে রাজিন রহমতুল্লাহ বলেন, আমরা রাবাজা এলাকার নিকট দিয়া যাওয়ার সময় লোকেরা বলিল, এখানে হযরত সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু থাকেন। আমরা তার নিকট গেলাম এবং তাকে সালাম দিলাম এবং তিনি নিজের উভয় হাত বাহির করিয়া বলিলেন, আমি এই দুই হাত দ্বারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত হইয়াছিলাম। তার হাত দুইখানা উটের পায়ের ন্যায় বড় আকারের ছিল। আমরা উঠিয়া তার হাত চুম্বন করিলাম। ইবনে জাদ আন রহমতুল্লাহ বলেন, হযরত সাবিত রহমতুল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করিলেন, আপনি আপনার হাত দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করিয়াছেন কি? তিনি বলিলেন, হ্যাঁ। সুতরাং হযরত সাবিত রহমতুল্লাহ তার হাতকে চুম্বন করিলেন। হযরত সোহেব রাদিয়াল্লাহু বলেন, আমি হযরত আলী রাদিয়াল্লাহুকে হযরত আব্বাস রাদিয়াল্লাহুর হাত ও উভয় পা চুম্বন করিতে দেখিয়াছি। মুসলমানের সম্মানে দাঁড়াইয়া যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘটনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত কথাবার্তা উঠা বসা মিল রাখে এইরূপ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার অপেক্ষা অধিক আর কাউকে আমি দেখি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আসিতে দেখিতেন তখন তার মারহাবা বলিতেন এবং তারা তাকে চুম্বন করিতেন, অথবা তার হাত ধরিয়া আনিয়া তাহাকে নিজের জায়গায় বসাইতেন। আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট যাইতেন তখন তিনিও তাহাকে মারহাবা বলিতেন এবং দাঁড়াইয়া তাকে চুম্বন করিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু রোগের সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার নিকট আসিলে তিনি তাহাকে মারহাবা বলিলেন এবং তাকে চুম্বন করিলেন, অথবা তার কানে কানে কিছু কথা বলিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদিতে লাগিলেন। তারপর পুনরায় চুপি চুপি এই কিছু কথা বলিলেন আর তিনি হাসিতে লাগিলেন। আমি মহিলাদেরকে বলিলাম, আমি মনে করিয়াছিলাম এই মেয়েটির অর্থাৎ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার অন্যান্য মহিলা অপেক্ষা বিশেষ কোনো বৈশিষ্ট্য রহিয়াছে, কিন্তু দেখিতেছি সেও অন্যান্য সাধারণ মহিলাদের ন্যায় এইমাত্র কাঁদিতেছিল আবার হাসিতে লাগিল। আর তার অতঃপর আমি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কী বলিয়াছেন? তিনি বললেন, ইহা একটি গোপন কথা, যদি আমি আপনাকে বলে দিই তবে আমি গোপন কথা ফাঁসকারী সাব্যস্ত হইয়া যাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আমাকে চুপি চুপি বলিয়াছেন যে আমার ইন্তেকালের সময় ঘনাইয়া আসিয়াছে। উহা শুনে আমি কাঁদিতে আরম্ভ করিলাম। তারপর তিনি পুনরায় চুপি চুপি বলিলেন, আমার বংশের মধ্যে সর্বপ্রথম তুমি আমার সহিত মিলিত হইবে। উহাতে আমি খুব আনন্দ হইল এবং আমার নিকট এই কথা খুবই ভালো লাগিল, এই জন্য আমি হাসিতে আরম্ভ করিয়াছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের দাঁড়াইয়া যাওয়া। হেলাল রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইরে আসিতেন তখন আমরা তাহার সম্মানার্থে দাঁড়াইয়া যাইতাম এবং যতক্ষণ না তিনি আবার নিজ ঘরে প্রবেশ করিতেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের দাঁড়াইতে নিষেধ করা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি ভর দিয়া আমাদের নিকট বাহির হইয়া আসিলেন। আমরা তাহার উদ্দেশ্যে দাঁড়াইয়া গেলাম। তিনি বলিলেন, অনারব লোকেরা যেমন একে অপরের সম্মানার্থে হাত বাঁধিয়া দাঁড়াইয়া থাকে আর তোমরা এইরূপ দাঁড়াইও না। হযরত উবাইদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বাহির হইয়া আসিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু উপর আল্লাহ তাআলা রহম করুন। তিনি বলিলেন, দাঁড়াইয়া যাও, আমরা এই মুনাফিকের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফরিয়াদ জানাইব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাঁড়ানো তো একমাত্র আল্লাহ তাআলার জন্য হওয়া চাই, অন্য কারোর জন্য নয়। অতএব আগমনকারী অন্তরের চাহিদা ইহাই হওয়া চাই যে আমার জন্য কেউ দাঁড়ায়। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা সাহাবা রাদিয়াল্লাহু আনহুর নিকট যে পরিমাণ প্রিয় ছিল, আর কোনো জিনিস এই পরিমাণ প্রিয় ছিল না। এত তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসিতে দেখিয়া দাঁড়াইতেন না, কারণ তারা জানিতেন যে দাঁড়ানোকে তিনি পছন্দ করেন না। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরূপ করিতে নিষেধ করিয়াছেন যে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে তার স্থান হইতে উঠাইয়া সেই স্থানে নিজে বসিয়া যায়। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর অভ্যাস এই ছিল যে যখন তার জন্য কেউ নিজের জায়গা হইতে উঠিয়া যাইত তখন তিনি তার জায়গায় বসিতেন না। আবু খালেদ ওয়ালিবি রহমতুল্লাহ বলেন, আমরা দাঁড়ায় হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর জন্য অপেক্ষা করিতেছিলাম যাতে তিনি আগে যান। এমন সময় তিনি বাইর হয়ে আসিলেন এবং বলিলেন, কি ব্যাপার, আমি তোমাদেরকে সৈন্যদের ন্যায় মাথা গোঁজা ও বুক টান করিয়া দাঁড়াইতে থাকিতে দেখিতেছি। আবু মিজলাস রহমতুল্লাহ বলেন, একবার হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বাইরে আসিলেন। বাইরে হযরত আব্দুল্লাহ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু ও হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বসিয়াছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু তো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দেখিয়া দাঁড়াইয়া গেলেন, কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বসিয়া রহিলেন। তাদের উভয়ের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু একটু ভারী ও অধিক মর্যাদাবান লোক ছিলেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি এই বিষয়ে আনন্দ অনুভব করে যে আল্লাহ তাআলার বান্দাগণ তার জন্য স্থির হইয়া দাঁড়াইয়া থাকে, সে যেন দোজখের আগুনে নিজের ঘর বানিয়া লয়। আলহামদুলিল্লাহ, হায়তুসাবা রাদিয়াল্লাহু আনহু তৃতীয় খণ্ড হইতে পড়া হয়েছে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, আর সবগুলো চ্যানেল হচ্ছে রিপন কুরাস আইডি নামে। ওগুলো ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন, এতে আমি উৎসাহিত হই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।